হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে পাউরুটি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আমি খুব সহজে আসলে বাসায় যেভাবে পাউরুটিটা বানাই সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা খেতে এত সফট হয় আর খুব অল্প সময়ে এটা আসলে বানানো যায়, আর বাসায় হোমমেড সব কিছু এতে অনেক খেতে ভালো লাগে। পাউরুটিগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর এখানে আমি উপরে সাদা তিল দিয়েছি আলাদা ভেজে। এভাবে পাউরুটিটা বানালে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে এবং বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও অনেক বেশি মজা লেগেছিল। এখন এখানে আমি 3 কাপ পরিমাণ আটা মেপে নিব। 3 কাপ পরিমাণ নিব আমি যতটুকু বানিয়েছি সেটার জন্য, এবং হাফ কাপে পরিমাণ চিনি ইউজ করতে হবে এটার সঙ্গে। এই পাউরুটিটা বানানো অনেক ইজি এবং সময়ও অনেক কম লাগে। এখন আমি এখানে ইস্ট ব্যবহার করব 1 চামচ পরিমাণ। আপনারা চেষ্টা করবেন ভালো মানের ইস্ট ইউজ করার জন্য পাউরুটিতে, তাহলে পাউরুটিটা অনেক বেশি সফট হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করব, যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে সেজন্য। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি পাউরুটির ডোটা তৈরি করে নিব। খুব বেশি পরিমাণ পানি দেয়া যাবে না এবং পানিটা কুসুম গরম হতে হবে। আমি হাতে ভালোভাবে মেখে ডোটা সুন্দরভাবে তৈরি করে নিব। আমার ডো বানানোটা প্রায় হয়ে যাচ্ছে। পাউরুটিটা সফট হওয়ার জন্য ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, এবং সবশেষে আমি এখানে এই যে সয়াবিন তেল দিব পরিমাণ মতো। এভাবে দিয়ে ডোটা ভালোভাবে মেখে নেব। আমার ডো রেডি হয়ে গেছে। এখন আমি সেটা 1 ঘন্টার জন্য রেখে দিব রেস্টে। ডোটা 1 ঘন্টা কিন্তু ঢেকে রাখতে হবে। 1 ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন ফুলে, যেহেতু ইস্টটা ভালো ব্র্যান্ডের হলে ডোটা ফুলে অনেক সুন্দর সফট হয়ে যায়। এখন আমি এই যে রুটিতে যেভাবে মানে ছোট ছোট পিস করা হয় আমি এভাবে করে নিচ্ছি। আমি এখন একটু লম্বা টাইপের রুটি বানিয়ে নিব। আপনারা দেখেন আমার এই পাউরুটিটা এত পছন্দ, এটা যে কোনো বাটার দিয়ে খাওয়া যায়, চা দিয়ে খাওয়া যায়, মানে আপনারা চাইলে এমনিতেও খেতে পারবেন। আমার তো এমনিতেও অনেক বেশি ভালো লাগে, এবং গরম গরম পাউরুটির খাওয়ার মজাই আলাদা। আসলে রুটিটা আমি একটু লম্বা করে বেলে নিব। এই যে দেখেন এটা গোল করা যাবে না, একটু লম্বা টাইপের থাকবে, এবং এটা খুব বেশি বড় করা যাবে না। আমি কতটুকু পরিমাণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি রুটিটা হালকাভাবে এভাবে ভাঁজ করে নিব। খুব বেশি চেপে চেপে ভাঁজ করা যাবে না, যে রোলের মতো আর কি যেটাকে বলে, এইভাবে আমি হালকাভাবে ভাঁজ করে নিব। এই যে আমার পাউরুটি রেডি। দেখেন আমার 3 কাপ আটা দিয়ে আমার এখানে অনেকগুলো পাউরুটি হয়ে গেছে। তো এখন কি করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা ডিম এবং 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ মিক্সড করব, এবং এখানে আমি সাদা তিলটা ভেজে নিয়েছি, সেটা পরে ইউজ করব।
তো এইভাবে পাউরুটির ডোটা যখন এখানে এভাবে রাখবো, এর নিচে আবার একটু আপনারা আটা একটু ভালোভাবে দিয়ে নেবেন যাতে লেগে না যায় সেজন্য। এখন আমি ব্রাশের সাহায্যে এই যে ডিম এবং দুধের মিশ্রণটা এভাবে লাগিয়ে নিব পাউরুটির উপরে, তাহলে এটা আপনার ওভেনে যে কালারটা আসে চুলায় এভাবে বানালেও সেম কালার আসবে। এটা না দিলে কিন্তু কালার আসবে না, সুন্দর একটা কালার আসে পাউরুটির এবং স্মেলটা অনেক বেশি ইয়ামি লাগে। আমার এখানে ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি সাদা তিল এটা আলাদাভাবে ভেজে নিয়েছিলাম, এটা উপরে ছিটিয়ে দিব, এতে করে পাউরুটির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। কারণ সাদা তিল তো এমনিতেই খেতে অনেক ভালো লাগে, আর পাউরুটির উপরে যখন এটা আসলে দেওয়া হয় তো এটা আসলে বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা ভালো লাগে। আমি একটু বেশি পরিমাণ সাদা তিল এভাবে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পাউরুটির উপরে। এই পাউরুটিটার টেস্ট বাড়ানোর জন্য এখানে আসলে সাদা তিলটা দিতেই হবে। এই যে আমার পাউরুটি রেডি, এখন আমি এটা চুলায় বসিয়ে নিব। এখন আমি ফ্রাই প্যানে একটা কাগজ বিছিয়ে নিব আগে, তারপর এখানে একটা স্ট্রেনার ইউজ করব যাতে এটা বসানোর জন্য আর কি। আপনারা দেখেন আমি কিভাবে বসাচ্ছি, এই যেভাবে, এখানে কোনো পানি কিচ্ছু দেয়া যাবে না, শুধু কাগজটা দিয়ে এভাবে বসিয়ে দিব। এখন আমি ফ্রাই প্যানের ঢাকনাটা ঢেকে দিব যাতে কোনোভাবে বাইরের বাতাসটা ভিতরে না ঢুকে, সেই জন্য কাগজ দিয়ে দিব। আমি 30 মিনিটের মতো চুলায় মানে মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো, খুব বেশি হিট দেয়া যাবে না তাহলে পুড়ে যাবে। এই যে দেখেন আমার পাউরুটি ফুলে কত সুন্দর হয়ে গেছে, আমার 30 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে কতটা মাশাআল্লাহ সুন্দর লাগছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে বানাবেন। এই পাউরুটিটা বানানোর পর থেকে আমি কিন্তু কিনা পাউরুটি একদম বাসায় আনি না বললেই চলে। আমার এই পাউরুটিটাই অনেক বেশি ভালো লাগে এবং বানানোটাও অনেক বেশি ইজি, যখন মন চায় তখনই আসলে বানিয়ে ফেলা যায় এবং দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সাথে সাথে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন এখন আমি পাউরুটিটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এই পাউরুটিটা বানানোর সময় একটা জিনিস মাথায় রাখবেন, ইস্ট যাতে ভালো ব্র্যান্ডের হয়, তাহলে পাউরুটিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখেন কত সফট ভিতরে, আর স্মেলটা মাশাআল্লাহ অনেক বেশি ইয়ামি ছিল। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।